নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? দ্য বং কাপেল সুচিস্মিতা আর একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। গুড মর্নিং সবাইকে। এখন সকাল 10:30। আজ হচ্ছে বৃহস্পতিবার, আর আজকে বাবুর শরীরটা অনেকটা ভালো, আর যন্ত্রণাও নেই, জ্বরও নেই। আর আজ পড়েছে খুব গরম, জানেন, প্রচণ্ড গরম। তাই আজকে বাবুকে ভালো করে স্নান করিয়ে দেবো তেল মাখিয়ে। হ্যাঁ, অবশ্যই ইঞ্জেকশনের জায়গাটা দেবো না তেল, বাকি সব জায়গায় তেল মাখিয়ে স্নান করিয়ে দেবো। তাহলে চলুন আজকে আপনাদের সাথে বাবু স্নান করা আর তেল মাখার ভিডিওটাই শেয়ার করব। তাহলে দেখতে থাকুন, আশা করি ভিডিওটা আপনাদের ভালোই লাগবে। ও তেল মাখার পর খেলা করতে খুব ভালোবাসে। দেখবেন এই ভিডিওটাতে ও তেল মেখে কেমন খেলা করছে। কিন্তু আমার জায়গায় যদি অন্য কেউ তেল মাখিয়ে দেয় না, তখন খুব চিৎকার করে। আর এখন দেখুন কোনো কান্নাই নেই। বাবু হওয়ার সময় আমি যেখানে ভর্তি ছিলাম, সেখানে এই তেলটা বাবুকে কিনে দিতে হয়েছিল। আর যখন আমি ডাক্তার দেখাতে গেলাম, তখনও ডক্টরে এই তেলটাই বলল, এই তেলটা নাকি খুব ভালো, তাই এই তেলটাই বাবুকে মাখানো হয়। আচ্ছা, আপনাদের ওদিকে কেমন গরম পড়েছে? আমাদের না এখানে প্রচণ্ড গরম পড়েছে, জানেন। যখন বৃষ্টি হচ্ছে তখনই ওই 1-2 দিন ঠান্ডা, তারপরে যা গরম পড়ছে না, এই বাচ্চাদের রাখা খুব মুশকিল হয়ে যাচ্ছে। গরমে আপনারা সবাই খুব সাবধানে থাকবেন, অনেক বেশি করে জল খাবেন, আর টক জাতীয় খাবার বেশি করে খাবেন। আমাদের বড় মানুষদেরই শরীরটা খুব খারাপ হয়ে যাচ্ছে, আর ও তো ছোটো মানুষ, তাও উঠে বসতেও ঠিক করে পারে না, সব সময় শুয়ে থাকে। আর পিঠগুলো জানেন তো, ঘেমে একদম জল হয়ে যাচ্ছে। কতবার যে ওকে দিনের মাথায় জামা চেঞ্জ করাতে হয় তার কোনো ঠিক নেই। বাবু জানেন তো, যতটা দুধ খাচ্ছে ততটাই আবার তুলেও ফেলছে। এই গরমের জন্য খুব কষ্ট পাচ্ছে ও। আমাদের তো মাটির বাড়ি, আমাদের মাটির বাড়িতে এসি লাগানো যাবে না, তাই বা একটা কুলার কিনে এনেছে। আর ওখান থেকে বলেও দিয়েছিল কুলারের হাওয়া বেশি বাচ্চাদের দেয়া যাবে না। ঠিকই তো বলুন, কুলার থেকে তো জল বেরোয়, আর এইটুকুনি বাচ্চাকে যদি বেশি কুলারের হাওয়া দেওয়া হয়, তাহলে তো ওর গায়ে জলও বসে যেতে পারে, তাই না? তাই ওকে বেশি কুলারের সামনে রাখাও যায় না। খুব ভয়ে ভয়ে যখন প্রচণ্ড কাঁদে তখন একটু কুলারটা চালাই, তাও অনেকটা দূরে রেখে। অনেক সাবধানে রাখতে হবে, তাই না? তা না হলেই ঠান্ডাও লেগে যাবে। বাবুর তেল মাখা কমপ্লিট। এখন বাবু পা ছুঁড়ে ছুঁড়ে খেলা করবে। ও কিছুক্ষণ খেলা করে তেল মাখার পরে, তারপরে ওকে স্নান করানো হয়। এই যে খেলতে খেলতেই বাবুর ঘুমও চলে এসছে। এবার স্নান করে খাওয়া দাওয়া করে ঘুমাবে, তারপরে আমি স্নান করব। বাবু যত বড় হচ্ছে ওর তত দুষ্টুমিও বাড়ছে, জানেন।
এখন আবার না বাবু হাত খেতে শিখেছে। এখন আমরা যদি কোনো কথা বলি ও সেই কথাতে আবার হাসে, জানেন। আবার বকাটা না খুব ভালোভাবে বোঝে। যখন ঘুমাতে চায় না, যখন খুব কাঁদে, তখন ওকে যখন জোরে বকা হয় না, তখন ও চুপ করে থাকে। তারপরে আস্তে আস্তে আবার ঘুমিয়েও যায়। এই যে বাবু স্নান করার পর সব কিছু রেডি করে রাখা হয়েছে। এবার বাবুকে হবে স্নান। এই যে এবার আমি গিয়ে স্নানটা করাবো। কেমন কাঁদছে দেখেছেন? ও না প্রতিদিন কাঁদে না, কোনো দিন কাঁদে আবার কোনো দিন চুপচাপ স্নান করে। কি জানি আজকে কি হয়েছে, আজকে কেমন কাঁদছে দেখুন। মা ওরকমভাবে ধরে রাখতে পারে বলুন তো? যাই হোক, ওই অবস্থাতেই ওকে ভালোভাবে স্নান করে দিয়েছি। আর এই গরমে স্নান করার পর না ওর খুব আরাম হয়। এই সময় কাঁদছে কিন্তু দেখুন তারপরে একদম চুপ হয়ে যাবে। বাবুর কিছুদিন হয়েছিল জানেন তো, ঠিক সন্ধ্যে 7টা বাজলেই ও খুব চিৎকার করে কাঁদছিল। কি হচ্ছিল বোঝা যাচ্ছিল না, পা দুটো কি কুঁকড়ে ধরে কাঁদছিল। আর মা বলছিল ওর পেটে যন্ত্রণা হচ্ছে। আর ডাক্তার যেই আমাকে পেটে যন্ত্রণার ওষুধটা দিয়েছিল, সেটা খাওয়ানোর কিছুক্ষণ পরে ও একদম ঠান্ডা হয়ে যাচ্ছিল। তার জন্য ওকে আমরা এখানে ডাক্তারও দেখালাম। ডাক্তারবাবু সেই একই কথা বললেন, ওর পেটে যন্ত্রণা হয়। আর দুর্গাপুরে যে ডাক্তারবাবুকে আমি দেখিয়ে এসেছিলাম, সেখানে আমার হাজব্যান্ড গিয়ে জিজ্ঞেস করেছিল, তখন বলেছিল এই গরমের জন্য ওর খুব কষ্ট হচ্ছে। আর ডাক্তারবাবু বলেছিল যে সকালবেলায় 1 গামলা জল ধরে রাখতে, তারপরে সেই জলটা সন্ধ্যের সময় একটা কাপড় নিয়ে ভালোভাবে নিচড়ে ওর গোটা গা হাত পাটা স্পঞ্জ করে দিতে। তাতে দেখবেন ওর কষ্টটা অনেকটা কম হবে। ঠিক তাই, জানেন তো, ওইটা করার পর দেখছি ও খুব আরামও পাচ্ছে। আর ওর কান্নাটাও একটু কমে যাচ্ছে। অবশ্য কিছুদিন তো ঠান্ডা ছিল, তখন করতে লাগতো না। এই আবার 2 দিন গরম পড়েছে, আবার ঠিক ওর কান্নাও আরম্ভ হয়ে গেছে। এই যে বাবু স্নান কমপ্লিট হয়ে গেছে। মা ওকে এবার জামা পরিয়ে ক্রিম মাখিয়ে দিয়েছে, এবার রোদে নিয়ে যাবে। এই দেখুন, এবার দেখেছেন কেমন চুপচাপ আছে। এবার আমি ওর খাবারের ব্যবস্থা করি। আর ওই যে মা ওকে এখন রোদে নিয়ে যাচ্ছে। বাবু না রোদে থাকতে খুব ভালোবাসে। হ্যাঁ, কিন্তু ওকে বেশি রোদে রাখা হয় না। মা বলে এখন রোদ নাকি খুব খারাপ, একদম ছেলেকে বেশি রোদে রাখা যাবে না। একদম সকালবেলায় সেই যে রোদটা উঠবে সেই সময় রাখবি, আর বিকালে নিয়ে একটু ঘুরবি। তো চলুন এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। বাবু এখন দুধ খেতে খেতে ঘুমিয়ে যাবে। আর ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন।